তো হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। সামনে যেহেতু ঈদ আসছে, রমজান মাস যেহেতু শেষের দিকে, তো বাড়িতে যত কাজকর্ম করব, যত কাজ করব, কি করি না করি সারাদিনে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। যেহেতু রমজান মাস শেষের দিকে ঈদ আসছে, তো বাড়ি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, পরিপাটি করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো এগুলোই করছিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে ভাবলাম যে কিছুটা গুছিয়ে নিই আগেই, যেটা আর কি কাপড় চাপড় যেগুলো ধোয়ার ছিল ওগুলো ধুয়ে নিয়েছি। তো এগুলোই করতেছি। তো কী করি না করি দেখতেই পারবে তোমরা ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি কী করলাম সারাদিনে আসলে। এই যে এখানে দেখলে তো একটা জিনিস, এখনই কিন্তু আমার এই স্ট্যান্ডটা পড়ে যেত গাইস। মানে এরকম একটা যদি ছোটো বাবু থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই তোমাদের, মানে যত কাজ আছে তাহলে তো খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে, খুব সহজেই। মানে বুঝতে পারছো কি বলতে চাইছি। মানে যতই তোমরা মানে তাড়াহুড়ার মধ্যে কাজ কমপ্লিট করার চেষ্টা করো না কেন, মানে বাবু যদি এরকম একটা ছোট বাবু থাকে, আমার বাড়িতে যেরকম একটা বাবু আছে, দুষ্টুমি যত করে, এরকম একটা যদি বাড়িতে বাবু থাকে না, তাহলে আর কিচ্ছু মানে লাগবে না। মানে কি বলবো, এদিকে আমি গোছাচ্ছি, ও আসছে, নিচ্ছে, এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, এটা করছে, ওটা করছে, মানে কি বলবো, বলার ভাষা নেই। তারপরেও একটু পরপর ওকে বকা দিচ্ছিলাম, বাবু একটু বাইরে যাও, বাড়ি খালা করো, আমি কাজ করছি এখানে। তারপরে আবার ভিডিও করছি একটুখানি, মানে কি বলবো, মানে কি বলবো, মানে ভাষাই হারিয়ে ফেলি। ও এত দুষ্টুমি করছিল, তাও আবার রোজা আছি, রোজা নিয়ে এত কাজকর্ম করা। ভিডিওটা যেহেতু স্পিডে দিয়েছি, খুব সহজেই হয়তোবা হয়ে গেছে কাজগুলো, কিন্তু কাজগুলো করা এতটাও সহজ ছিল না গাইস। সারা দিন লেগে আছে আমার। তো মানে 9টার থেকে 8টার থেকে কাজ, মানে বাড়ির কাজকর্ম, মানে এটা ওটা ধুচ্ছিলাম, এটা ওটা করছিলাম। তো পুরো 4টের দিকে কাজ শেষ হয়েছে আমার। মানে যতটা সহজে তোমরা ভিডিওটা দেখো, হয়তো বা 15 মিনিট 10 মিনিটে একটা ভিডিও শেষ হয়ে যায়, বা ফাটাফাটি জোর করে হলে মানে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, এরকমই ভিডিও বেশি হয়। তো কিন্তু কাজটা কিন্তু অতটা সহজও না। তোমরা যতটা সহজে আর কি দেখে ফেলো। আবার এই মানে আবার যদি ভিডিও করো তাহলে তো কোনো কথাই হবে না। মানে এদিকে একবার করো স্ট্যান্ডটা, একবার এইদিকে করো, একবার এইদিকে করো, একবার ওইদিকে করো। আবার যেহেতু মানে মোবাইল বা ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো আমাকে যেহেতু নিজে নিজেই ভিডিও করতে হয়। তো আমি যেদিকে যাচ্ছি, আমি যদি ওইদিকে যাচ্ছি, আবার দেখছি যে ওইদিকে কিছু দেখা যাচ্ছে না, ফির আবার আসি আবার স্ট্যান্ডটা এদিকে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এদিকে একটুখানি ভিডিও করছি। ফির আবার যখন এদিকে আসছি তখন আবার মনে হচ্ছে যে না, এখন তো এদিকে দেখা যাচ্ছে না, ফির আবার স্ট্যান্ডটা এদিকে করে দিচ্ছি। মানে এরকম করে ভিডিওগুলো করছি আর কি। মানে যতটা সহজ তোমরা মনে করো অতটাও সহজ না গাইজ, অনেক কষ্ট হয় ভিডিওটা করে। আবার সম্পূর্ণ ভিডিওটা তো একবারে ক্লিয়ারভাবে হয় না, তাই না? তো এই ভিডিওটা অনেকেই কাটফাট করতে হয়, কোথায় খারাপ কোথায় ভালো মন্দ সব কিছু কাটিং করে তারপর আবার ভিডিওটা ভালো করে এডিটিং করে তারপর ভিডিওটা আপলোড করতে হয় গাইস। অনেক প্যারা, মানে এতটাও সহজ না। মানে এরকম কাজ করছি, আবার খুব স্পিড করে দিয়েছি, তার কারণ বেশি লং হয়ে গেলে আবার তোমরা কেউ দেখতে চাইবে না এ কী করছে, বাড়ির কাজকর্ম তো করছে। তো তার জন্য ভাবলাম কি একটুখানি স্পিড বাড়িয়ে দিই ভিডিওটার। ওই জন্য ভিডিওর স্পিড একটু বেশি থাকবে, কিছু মনে করো না। মানে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও করেছি। তোমরা হয়তো বিশ্বাস করবে না গাইজ, ভিডিওটা সম্পূর্ণ ভিডিও হয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টা কেউ দেখবে আমার এই কাজগুলো, বলো তো? দেখবে না, তাই না? আরও মানে ক্যামেরার আগেই অনেক কাজ করে নিয়েছি অলরেডি, ঘর ঝাড় দেওয়া বা অনেক কিছু কাজ করে নিয়েছি, কাপড় কাচা সব কিছু অলরেডি করে নিয়েছি। তারপর আবার আমি ভাবলাম যে কাজগুলো যেহেতু করছি তো একটুখানি ভিডিও করে নিই, তার জন্য কিন্তু একটু ভিডিও করছি। তারপর আবার দেখো এদিকে মানে একটু ঝুড়িটা ধুচ্ছিলাম ভালো করে, এটা যেহেতু ফ্রিজের উপরে থাকে, তো কলমের কিন্তু কালি ভরে একদম দাগ হয়ে গেছে। তো এটা এখানে ওখানে একটু টুকটাক জিনিস থাকে ঝুড়িতে, ফ্রিজের উপরে রাখি, তার জন্য কিন্তু এটা একটু পরিষ্কার করছিলাম। তো মানে কি বলবো, এই কাজগুলো হয়তো বা তোমাদের পছন্দ নাও হতে পারে গাইস। তার জন্য কিন্তু একটুখানি স্পিড করে দিয়েছি বেশি করে, যে তাড়াতাড়ি যাতে ভিডিওটা শেষ হয়ে যায়, তাতে তোমাদের সময় নষ্ট না হয়, তাড়াতাড়ি তোমরা যাতে ভিডিওটা দেখতে পারো এই জন্য। আর আমাকেও ভালো লাগছে না সত্যি কথা বলতে, আমি এমনিতেই রোজা, তার উপর আবার বাবু এসে অনেক দুষ্টুমি করছে। এবার ও এদিকে এসে একবার এটা নাড়ছে, ওটা করছে, এটা করছে, ওটা করছে, মানে আমার মানে কথা বলতে, এদিক তো কাজ করছি, আবার কথা বলতে বলতে মাথা ঘুরে যাচ্ছে আমার, মানে এই জন্য আর কি।
তো মানে কি বলবো গাইজ, একটা কথাই বলবো, তোমরা হয়তো ভাবো যে অনেক সহজে শুধু ভিডিও করছি আপলোড করে দিচ্ছি, হয়তো কিছু না। প্লিজ গাইজ, তোমরা প্লিজ বোঝার চেষ্টা করো, অনেক কষ্ট করে এই ভিডিওটা করছি। যারা যারা নতুন ইউটিউবার আছো তারাই বুঝবে একমাত্র আমার কষ্টটা, যে হ্যাঁ ভিডিও করে একটা ভিডিও করে এডিটিং করে তারপর আবার ওই ভিডিও আপলোড করা অনেক কষ্টর ব্যাপার, তাও আবার রমজান মাস, রোজা নিয়ে মানে কি বলবো, এখনও রোজা আছি, ভয়েস ওভার দিচ্ছি, একেবারে যে ভয়েস ওভার দিয়ে যে ভিডিওটা মানে করব তাও তো করতে পারি না, অনেক কষ্ট হয় গাইজ। একেবারে ভিডিওটা করতে পারি না যে পাড়া প্রতিবেশী শুনবে, ও তো একেবারে ভিডিওটা করতে গেলে জোরে জোরে কথা বলতে হবে তোমাদের সঙ্গে, তার জন্য তো আমি তো পারবো না, তাই না? একবারে যে গাইজ আমি এটা করছি, ওটা করছি, এটা করছি, হ্যান ত্যান, আমি তো এগুলো বলতে পারবো না একবারে, তাই না? আমি আবার প্রথমে আবার ভিডিওটা করে নিই, আবার সুন্দর করে আগে ভিডিওটা করে নিই, এডিটিং করি, তারপর আবার ভয়েস আবার দিই, মানে এটাই। তো তোমরা তো মানে কয়েক সেকেন্ডের ভিডিও একটা দেখো, ব্যাস কয়েক মিনিটের ভিডিও দেখো, আর শেষে তোমরা তো সেরকম সাপোর্টও করো না, তাই না? তো প্লিজ একটা কথাই বলবো, প্লিজ আমাকে একটুখানি বেশি বেশি করে সাপোর্ট করো সবাই। আমার ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে, পাশে থাকবে গাইজ। আর যারা নতুন ইউটিউবার আছে সবাই নতুন ইউটিউবারদেরও সাপোর্ট করো, আমিও সাপোর্ট করি, তোমরাও সাপোর্ট করো। দেখো যারা যারা বড় ক্রিয়েটার ওদের তো সবাই সাপোর্ট করার মতো আছে, আমাদের কিন্তু নেই, তাই না? তোমরা প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো সবাই। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, মানে আসলে আমি কোথায় ভিডিওতে কোনো ভুলভাল বলেছি নাকি, ভিডিওতে কোনো খারাপ আছে নাকি, কোয়ালিটি কেমন, অবশ্যই কিন্তু ভিডিওতে জানাবে, তার কারণ তোমাদেরও মতামতের দরকার আছে, তাই না? তোমরা যেহেতু আমার ভিডিওটা দেখবে, তো এই কারণে আর কি বলছি। তো যেহেতু তোমরা দেখবে, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে মানে ভিডিও করে কী লাভ বলো? তার জন্য কিন্তু আমি একটা কথা বরাবরই বলে যাই, যে প্লিজ একটুখানি তোমরা বলবে আমার ভিডিওর কোয়ালিটি কেমন বা ভালো লাগে কি না লাগে, অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে নেক্সট টাইম আমি ভিডিও বানালে ভালো করে ভিডিও বানার চেষ্টা করব। এটাই আর কি বলবো। দেখো এখানে আমার বাবু কত দুষ্টুমি করছে, এদিকে আমি কাজ করছি, ও এটা করছে না ওটা করছে, কিন্তু ভিডিওর স্পিড দেওয়ার কারণে কিন্তু তোমরা বুঝতে পারছো না, নইলে কিন্তু ভালো করেই বুঝতে পারতে। দেখো একবার গিয়ে ওইদিকে বসছে, একবার এদিকে ঘুরছে, ঘুরছে, আমি আবার বকা দিচ্ছি, বাবু এরকম করো না, এরকম করো না, ও কিন্তু মানবেই না, ও একদম ঘুরতে ঘুরতে মানে আমার মানে এখন এডিট করতে বসছি গাইজ, মানে আমার ভিডিওটা দেখে হাসি পাচ্ছে, মানে কী বলবো, বলার ভাষা নেই। প্লিজ ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তো একটু পর কথা হচ্ছে তোমাদের সঙ্গে।
তো চাষবাসই যেহেতু করি, আমরা যেহেতু চাষি ভাই, আমরা তো চাষবাস করি, আমরা গ্রামের মানুষ চাষ তো করবেই। গ্রামে যারা থাকে তারা এমন কেউ নেই যে চাষ করে না, যাদের মানে জমি জায়গা আছে আর কি, তারা তো চাষ করবেই, তাই না? তো সেটা একটুখানি দেখিয়ে এসেছি। তারপর দেখো এদিকে ইফতারির জন্য রেডি করছিলাম সমস্ত কিছু। এগুলো কিন্তু আমাদের বাড়ির বেগুন গাইস, বেগুনগুলো অনেক ভালো হয়েছিল। তার আমি তো যেহেতু ইফতারি আমি তেমন কিছু বানাই না, যেহেতু আমাকে ইফতারি ভাজা পোড়া এটা ওটা খেতে ইচ্ছে করে না। আমি নর্মালি একটুখানি খেজুর আর পানি খেয়ে নামাজটা পড়ে আমি ভাতই খাই। তার কারণ আমার জানি না কেন ভালো লাগে না এসব খেতে। তো আজকে যেহেতু ইচ্ছে করছিল যে না একটুখানি বেগুনি বানাই, তার জন্য কিন্তু বানাচ্ছিলাম। একটুখানি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে কালকে আমি বেসন এনে নিয়েছি, যে বেসন একটু আনবে, তো যেহেতু বাড়িতে আনা থাকে না, তো খাই না, তো আনা থাকবে কীভাবে। তো তার জন্য একটু 1 প্যাকেট বেসন নিয়ে এসেছিলো, তাই একটুখানি বানাচ্ছিলাম। আদা বাটা, একটুখানি একটুখানি মশলা, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম ব্যাটারটা। ও ওয়েট একটুখানি ময়দা দিয়েছিলাম বেসনের মধ্যে, আর একটুখানি চালের গুঁড়ি দিয়েছিলাম। তারপর ভালো করে মেখে নিয়েছি। তারপর ভালো করে ফাটাতে হবে, কিন্তু বেশি আবার পাতলাও না, বেশি ঘন না, এরকমভাবে বানাতে হবে। আগে কিন্তু অল্প অল্প করে পানি দিয়েছি। তারপর আবার এই বেগুনি ভাজবো গাইস। তোমরা তো জানোই আমি কিন্তু তেমন নাস্তা ফাস্তা করি না গাইস, আমি জানি না, নাস্তা করতে আমার ভালো লাগে না অত। তখন আমি মনে করি যে এগুলো খাইলে আবার কখন ভাত খাবো, কখন এই পেটেই আর কিছু ধরবে না গাইস, আমি তেমন খেতে পারি না অত। মানে খাবার দাবার এমন আছে না যে একবার খেলাম আবার পরে আবার কিছুক্ষণ পর আবার খাবো, আমি খেতে পারি না। আমার এমনিতে রোজা নিয়ে তো আমি খেতেই পারি না, একবার খেলে আর খেতে ইচ্ছে করে না। তো এখানে দেখো তেল ঢেলে দিয়েছি, এখন বেগুনিটা ভাজবো, দেখতে থাকো বেগুনগুলো কীরকম হয়। তো একবার ব্যাটারটা চেক করে দেখছি যে কীরকম হচ্ছে, ব্যাটারটা আসলে ঠিক হয়েছে কি না। তো একটুখানি তেলের মধ্যে দিয়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। কিন্তু হ্যাঁ গাইজ, একটা কথা বলবো, ব্যাটারটা কিন্তু ভালো করে ফাটাবে। এখন যত বেশি ফাটাবে অত বেশি মানে বেগুনিটা ভালো হবে, তাই না? তো একটুখানি দিয়ে দেখলাম যে আসলে তেলটা গরম হয়েছে কিনা, না একটুখানি এখনও গরম হয়নি, আরও একটুখানি গরম হবে। তো মানে অপেক্ষা করছি, ঠিক আছে। দেখছি মানে হয়ে গেছে, এখন অলরেডি হয়ে গেছে গরম, অনেকখানি বসে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন বেগুনি ভাজবো, দেখো মানে বাড়ির বেগুনি গাইস, বাড়ির বেগুন অনেক মানে ভালো হয়েছে। আর বাড়ির টাটকা টাটকা বেগুন ভাজে মানে বুঝতেই পারছো, অনেক ভালো লাগবে খেতে পারি বা ভালো লাগে, কিন্তু আমি এসব করি না। তো ঠিক আছে গাইস, দেখতে থাকো ভিডিওটা। মানে অনেক হয়তো বা ভিডিওটা তোমাদেরকে দেখতে দেখতে হয়তো বোর লাগবে, খারাপ লাগবে, প্লিজ তবুও ভিডিওটা দেখো। যারা যারা মানে এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ অপেক্ষা করার জন্য, এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে সবাইকে। আর আমার ভিডিওটা এভাবেই সাপোর্ট করো। হয়তো বা অনেকে পছন্দ করে না আমার ভিডিওগুলো, কিন্তু অনেকেই আবার পছন্দ করে এই ভিডিওগুলো দেখার জন্য, হয়তো বা অনেকে অপেক্ষা করে থাকতে পারে যে কবে এই ভিডিও আসবে, কখন দেবো। অনেকেই আছে, তাই না? তোমরা অনেকেই ভিডিও আবার পছন্দ নাও করতে পারো, যে বাড়ির কাজকর্ম করছে এগুলোই তো দেখাচ্ছে, তাই না? তো অনেক তাড়াহুড়োর মধ্যে আছি গাইস, আর কিন্তু আছে 3 মিনিট, এর জন্য কিন্তু তাড়াহুড়ো করে করছি। তো ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সাথে।